হ্যালো গাইস, ওয়েলকাম টু রায়ান্স মম। খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। পৃথিবীর বোধহয় সব জায়গার মানুষের মধ্যে, আর বিশেষত কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারের মানুষের মধ্যে কমপ্লেক্সন নিয়ে কিন্তু একটা খুব বড় মাতামাতি থাকে। সবার মনেই ধারণা থাকে ফর্সা হলে মানে সুন্দরী বা সুন্দর দেখতে, আর কালো হলে মানেই সৌন্দর্যটা কিন্তু কমে যাচ্ছে। তো আমাদের মতো যারা সদ্য মা হয়েছেন তারা বাচ্চাদের কিন্তু এই কমপ্লেক্সন নিয়ে খুব চিন্তিত। অনেকেই কোয়েশ্চেন করে থাকেন যে বাচ্চা জন্মের সময় ফর্সা হয়েছে, তারপর আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। তো কি করা যায়, বা বাচ্চা কালো হয়েছে কি করে আরও ফেয়ারার বা ফর্সা বানাবো। তো সবার ফার্স্টেই ভিডিওটা শুরু করার আগে বলি যে কমপ্লেক্সন কি সেটা কিন্তু ম্যাটার করে না জীবনে কতটা এগোবো বা আমরা কতটা সৌন্দর্য প্রকাশ করব। সৌন্দর্যটা কিন্তু সব কিছুর মধ্যেই থাকে, শুধু রঙের মধ্যে থাকে না। আর বাচ্চার বিশেষত বেবি স্কিন কালার কিন্তু মা বাবা জিনের ওপর নির্ভর করে, ফ্যামিলির জিনের ওপর নির্ভর করে। জিনে আমাদের যে কেরাটিন থাকে তার ওপর কিন্তু বেবি স্কিন কালার, হেয়ার কালার এবং কি আই বলসের যে কালার, যে লেন্সের কালারটা আমাদের হয় সেটা পর্যন্ত নির্ভর করে। তো প্রেগনেন্সি পিরিয়ড থেকেই কিন্তু অনেকে কেশর খাচ্ছে দুধ দিয়ে, বেবি হবে ফর্সা। আমার প্রেগনেন্সিতেই আমি প্রচণ্ড ডাবের জল খেতাম আর সাথে নারকেল খেতে খুবই ভালো লাগতো। তো এরকম অনেকেই আমার ফ্যামিলিতে বলতো যে এত বেশি নারকেল খাস না, বেবি কিন্তু চোখের রং কটা হবে। বাট রায়ানের আই বলসের রং একেবারে নর্মাল, আমাদের মতোই ব্ল্যাক হয়েছে, ওর বাবার যেমন বা আমার যেমন। আর রায়ানের স্কিন কালারও কিন্তু আমি একটু ফেয়ার স্কিন, যেমন তোমরা দেখো আমার হাজব্যান্ড একটু ডার্ক স্কিন, তো দুজনের মিক্স আপটাই হয়েছে। তো আমাদের স্কিন কি ফেয়ার বা স্কিন ডার্ক সেরম নিয়ে কোনো ব্যাপার না, বা কমপ্লেক্সন নিয়েও সেরম কোনো মাতামাতি ছিল না। তো সব বাবা মাদেরই সেটাকেই ফলো করতে বলবো যে নিজেদের মনের মধ্যে কোনো খুঁত রাখবেন না কমপ্লেক্সন নিয়ে, বা বাচ্চাদের মনের মধ্যেও সেটা দেবেন না, ট্রান্সফার করবেন না এইসব বিষয়। তো বড় হতে হতে কিন্তু অনেক কিছু এই কমপ্লেক্সনের ম্যাটারগুলো মাথার মধ্যে থাকলে কিন্তু অনেক দিকে অনেক পদক্ষেপে থেমে যেতে পারে বাচ্চারা। তো চলুন আজকে কিছু টিপস দেবো বাচ্চাদের ডার্ক স্কিন থেকে ফেয়ার স্কিন কিভাবে মেনটেন করবেন সেটা বলার জন্য। বলছি না যে একেবারে কালো থেকে হঠাৎ করে ফর্সা হয়ে গেল, যেমন সিনেমা আর্টিস্টদের দেখে থাকেন আর কি, হিরো হিরোইনদের, সেসব কিন্তু কোনো টিপস আমি দেবো না। কিন্তু অবশ্যই কিছু ছোট ছোট ব্যাপার বলবো যেগুলো মেনটেন করলে একটা হেলদি স্কিন থাকবে, বাচ্চাদের মেনটেন হওয়া, এবং হেলদি স্কিন থাকলে অবশ্যই বেশি গ্লো করবে, অবশ্যই মনে হবে যে বেশি ফর্সা। যেমন আমার স্কিনটাই গ্লো করলে বেশি ফর্সা লাগবে, ডাল থাকলে কিন্তু তুলনায় অনেকটা কালো লাগবে। তো চলুন কি কি স্টেপ আমি ফলো করেছি রায়ানের জন্মের পর থেকে। এবং রায়ান জন্মানোর সময় কিন্তু যে স্কিন কালারটা ছিল এখন কিন্তু অনেকটা ফেয়ারার হয়েছে, এবং সেটা কিন্তু ন্যাচারাল, কোনো ক্রিম বা কোনো কিছু অ্যাপ্লাই করে কিন্তু আমি ওকে কালো থেকে ফর্সা করে তুলতে পারিনি, ওর ন্যাচারাল স্কিন কালারটাই ওটা। তো বেবি যখন জন্মায় তখন কিন্তু প্রচুর হেয়ার থাকে বেবির, পুরো মুখ থেকে আরম্ভ করে সারা বডিতেই কিন্তু, বিশেষ করে ফরহেডে, রায়ানের ক্ষেত্রে পুরো ফরহেডটা কালো ছিল, এতটাই লোম ছিল, মানে ও চুল এখান থেকে স্টার্ট হয়েছিল মাথার হেয়ার, আর বাকি অংশটাও কুচকুচে কালো ছিল। মুখে, পায়ে, হাতে ও সব জায়গায় প্রচুর লোম ছিল, কানে পর্যন্ত লোম ছিল। তো অনেকটাই দেখতে কিন্তু ওকে কালো লাগতো। ইনফ্যাক্ট মানে আমি যেমন বললাম আমার হাজব্যান্ড একটু ডার্ক স্কিন, তো আমরা ভাবছিলাম রায়ান হয়তো একটু ডার্ক স্কিনের মানে ওর বাবার দিকটাই পেয়েছে। তো আস্তে আস্তে কিন্তু কিছু স্টেপ ফলো করার পরে রায়ানের নর্মাল যে স্কিন কালারটা, লোমটা উঠে যাওয়ার পরে সেটা কিন্তু দেখা গেছে সেটা মাচ ফেয়ারার আগের স্কিনের থেকে। তো আমি কি কি ফলো করতাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট পয়েন্টটাই যেটা বলবো, বাচ্চাদের কিন্তু জন্মের পর থেকে মোটামুটি নাড়িটা পড়ে যাওয়ার পর বা অ্যাম্বিকাল কর্ডটা পড়ে যাওয়ার পর কিন্তু বডি অয়েল মাসাজ দিতে বলে, বডিতে অয়েল মাসাজ দিতে বলে। যে কোনো ন্যাচারাল অয়েলে বেবিকে মাসাজ দেবেন প্রতিদিন, এভরিডে, যতটা সময় আপনি দিতে পারেন, খুব লং টাইম না বা খুব শর্ট টাইম না। রায়ানের ক্ষেত্রেও আমি এভরিডে মাসাজ দিতাম ওর জন্মের পর থেকে। ইনফ্যাক্ট ওর অ্যাম্বিকাল কর্ড পড়ার আগে থেকে ওর হাতে পায়ে যে অংশগুলো মানে মোটামুটি দেওয়া যেত সেখান থেকেই শুরু করেছিলাম, এবং টিল নাও ও এখন 1 বছর 5 মাস ওকে কিন্তু আমি কন্টিনিউ করছি। এভরিডে স্নান করানোর আগে ওকে কিন্তু আমি বডি মাসাজ দিই, এবং বডি মাসাজ দেওয়ার জন্য আমি রায়ানের ক্ষেত্রে যেটা ব্যবহার করি, আমি কিন্তু আমন্ড অয়েল ব্যবহার করি রায়ানের ক্ষেত্রে।
তো কোকোনাট অয়েল, আমন্ড অয়েল এগুলো ব্যবহার করতে পারি। সর্ষের তেলটা আমরা বাঙালি কালচারে প্রচুর ব্যবহার করি। সর্ষের তেলের অনেকে কারা টাইপ বানিয়ে তুলসী পাতা, লবঙ্গ এইসব দিয়ে ফুটিয়েও, নিম পাতা দিয়ে ফুটিয়েও ব্যবহার করে, কিন্তু সর্ষের তেলটা মোটামুটি স্কিন কালারটা একটু ডার্ক করে দেয়, সেজন্য সর্ষের তেলটাকে অ্যাভয়েড করতেই বলবো। আর এখনকার কন্ডিশনে সর্ষের তেল খুব একটা কেউ ইউজও করে না। তো সেকেন্ড পয়েন্টে যাই, বাচ্চাদের কিন্তু বডি ম্যাসাজ দেওয়ার পর যে স্নান করাচ্ছেন সেটা অবশ্যই কোনো স্টোরেজ জলে করা যাবে না। মানে আমরা যেমন এখন একটা লাইফস্টাইলে বিলং করি, রিজার্ভারে স্টোর করা জল 1 দিন 2 দিন ইউজ করছি, টাইম কলের জল ইউজ করুন। হালকা লুকইয়ার্ম ওয়াটার, গরম জল, হালকা গরম জল ঠান্ডা জলে মিশিয়ে সেটা ব্যবহার করুন। তো রায়ানের ক্ষেত্রে গ্রীষ্ম হোক কি বর্ষা বা শীত, আমি কিন্তু ওই গরম জল ঠান্ডা জলে মিশিয়েই ওকে স্নান করাই। পুরোপুরি ঠান্ডা জল বা পুরোপুরি খুব গরম জল কিন্তু ওর বডিতে দিই না। এবং মাথায় কিন্তু এই পয়েন্টটা এখানে না বললেও হয়, তবু আমি তোমাদের বলে দিই, গরম জল যেহেতু ব্যবহার করতে বলছি অনেকে কনফিউজ থাকবে, মাথায় কখনো হেয়ারে গরম জল ইউজ করবে না, হেয়ারে বা ফেসে স্কিনে। তো তার জন্য কিন্তু ডার্ক হয়ে যেতে পারে স্কিন কালারটা, বা বেবির স্কিনের যে ময়শ্চারাইজারটা সেটা কিন্তু চলে যায়। একটা ন্যাচারাল কিন্তু অয়েল বেবি স্কিনে অলরেডি থাকে, তো ঠান্ডা জল বেশি ব্যবহার করলে সেই অয়েলটা কিন্তু বেবি স্কিন থেকে চলে যায়, ফলে বেবি স্কিন শুষ্ক হয়ে যায়, এবং শুষ্ক হয়ে গেলে তো কালো লাগবেই, ডাল হয়ে যায় ন্যাচারালি। দেন থার্ড পয়েন্ট বলি, শীতকালে কিন্তু রায়ানের ক্ষেত্রে আমি তেল ইউজ করতাম। তেল ইউজ করার পরও স্নান করানোর পর বা যেদিন ওকে আমি সাবান মাখাই, মানে বডি ওয়াশ ইউজ করাই, সেদিন কিন্তু আমি তেল ইউজ করাই না। তো তারপর স্নান করানোর পর ওকে প্যাট করে দেওয়ার পর টাওয়াল দিয়ে আমি কিন্তু ওকে গায়ে ময়শ্চারাইজার ইউজ করাই। যে কোনো কোম্পানির ময়শ্চারাইজার আপনি ইউজ করতে পারবেন, এরকম কোনো ময়শ্চারাইজার নেই যেগুলো অ্যাড দেয় যে বেবি ফেয়ারার হয়ে যাচ্ছে 1 উইকের মধ্যে, বা ন্যাচারাল আমরা যা সব প্রোডাক্ট দেখি, আপনার বেবির জন্য যে প্রোডাক্টটা একদম সুইটেবল, প্যাক টেস্ট করে দেখবেন বেবি স্কিনে, 1 দিন 2 দিন লাগিয়ে দেখবেন কোনো র্যাশ হচ্ছে না, নর্মাল যেটা শ্যুট করে সেটা ইউজ করবেন। রায়ানের ক্ষেত্রে আমি হিমালয়ার বডি ওয়াশ আর হিমালয়ের ক্রিম, কখনো জনসনের যে বেবি ক্রিমটা আছে সেটাও ইউজ করাই। ওকে শীতকালের দিকে এটা আমি স্নান করানোর পর এভরিডে ইউজ করাতাম, এবং কি রাত্রিরে শোয়ার সময় ইউজ করাতাম, বারবার ডাইপার চেঞ্জের সময় আমি পাতেও লাগিয়ে দিতাম, বা এলবো বা নি এইসব জায়গাতেও কিন্তু ক্রিম বারবার লাগিয়ে দিতাম। তো তার জন্য ময়শ্চারাইজার মেনটেন থাকে এবং গ্লোয়িং স্কিন দেখায়, ফলে ফর্সা দেখায় কিন্তু স্কিনটা। দেন ফোর্থ পয়েন্ট বলি, পাউডার ইউজ করতে পারো। পাউডার ইউজ করতে পারো মানে এই নয় এক গাদা পাউডার নিয়ে মুখে ধপধপ করে দিয়ে দিলে এবং বেবি ফর্সা হয়ে গেল কালো থেকে, এরম ফর্সার তো বোধহয় কারোরই দরকার নেই, বা এরম ফর্সা আমরা চাইও না। তো যতটা দরকার, যেসব জায়গায় ঘাম হয়, ঘাম হতে হতে কিন্তু ডার্ক প্যাচেস চলে আসে, যেমন আন্ডার আর্মস বা গলার এই খাঁজগুলো, বা পায়ের যে খাঁজটা রয়েছে, নিয়ের মোড়ার যে খাঁজটা এরম জায়গায় পায়ে, তো সেই জায়গাগুলো ভালো করে প্যাট করে পুছে নিয়ে হালকা লুকিয়ম ওয়াটারে ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নিয়ে, বা ওয়েট ওয়াইপসও ইউজ করতে পারো, পুছে নিয়ে তারপর কিন্তু পাউডার প্যাক করতে হবে। তো রায়ানের ক্ষেত্রে আমি পাউডার এভরিডে ইউজ করি, একেবারে ইউজ করি না সেটা তো তোমাদের আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি, পাউডারের ভিডিওটা, কেন ইউজ করবে, কতটা ইউজ করবে, বা কিভাবে ইউজ করবে, হার্মফুল ম্যাটার কিনা। তো সেখানে আমি বলেছিলাম ওর আন্ডার আর্মস বা ওর যে ডাইপার চেঞ্জ করার পর হালকা ওটা ওয়াশ করে দিয়ে সেখানে আমি পাউডার ইউজ করি। তো এইসব জায়গায় ডার্ক প্যাচেসটা আসে না, ফলে ফেয়ারার স্কিনটা দেখায়। দেন ফিফথ পয়েন্ট বলি, বাচ্চাদের কিন্তু নর্মাল জেন্টাল বেবি কেয়ারের যে প্রোডাক্টগুলো রয়েছে, সোপ রয়েছে বা বডি ওয়াশ রয়েছে বা ফেস ওয়াশ রয়েছে, সেগুলো কিন্তু ইউজ করতে হবে। যা হোক একটা কিনে নিয়ে আমরা বড়রা যেটা ইউজ করছি সেটা ইউজ করে দিলাম, বা যেমন আমাদের কসমেটিক যে সোপগুলো, লাক্স বলো, ডাভ বলো, তো আমি পার্টিকুলার কোনো নাম বলছি না, এই সব জিনিস কিন্তু বাচ্চাদের ইউজ করানো একেবারেই যাবে না। নর্মাল বাচ্চাদের যেসব প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো অবশ্যই প্যারাবেন ফ্রি প্রোডাক্ট কিন্তু বাচ্চাদের জন্য একদমই ঠিকঠাক। ইভেন কি আমাদেরও বলে প্যারাবেন ফ্রি প্রোডাক্ট ইউজ করতে, যাতে হার্মফুল জিনিসটা না শরীরের ওপর পড়ে। তো প্যারাবেন ফ্রি বা জেন্টাল যে প্রোডাক্টগুলো হবে সেগুলো কোনো বডি ওয়াশ বা সাবান যে কোনো ইউজ করতে পারো। রায়ানের ক্ষেত্রে আমি পুরো একদম হেয়ার ওয়াশ, বডি ওয়াশ যেটা থাকে হিমালয়া সেটা ইউজ করি, বা জংশনেরও মাঝে মাঝে শ্যাম্পু বা বডি ওয়াশ এটা ইউজ করি। সাবানও আছে, এখনো ইউজ করিনি, ইন ফিউচার হয়তো করলে জানাবো। তো সিক্সথ পয়েন্টে যাই,
বাড়িতে কোনো প্যাক কিন্তু কিনে এনে বাচ্চার শরীরে ট্রাই করা যাবে না। হ্যাঁ, আমরা ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি, অনেক কিছু পাওয়া যাচ্ছে, চারকোল মাস্ক পাওয়া যাচ্ছে, লাগিয়ে নিচ্ছি। বাচ্চাদের শরীরে কিন্তু এইসব কোনো কিছু ট্রাই একেবারেই করবেন না। বাচ্চাদের শরীর একটু যদি স্কিনটাকে ফেয়ার করতে চান, নিজেরা প্যাক বানিয়ে নেবেন বাড়িতে। প্যাক বানানোর জন্য ইন ডিটেলস ভিডিও আমি শেয়ার করব খুব শীঘ্রই আমার চ্যানেলে। তবুও বলে দিই, কাঁচা হলুদ সামান্য বেটে, চালের গুঁড়ো খুব কিন্তু ভালো একটা স্ক্রাবার হিসেবে কাজ করে। তাতে যদি হানি মিশিয়ে নিই, হানি কিন্তু খুব ভালো স্কিনটাকে ময়শ্চারাইজার করে, গ্লো দেয় কিন্তু স্কিনে। এছাড়া রোজ ওয়াটারের সাথে যদি কাঁচা হলুদ মিশিয়ে একটু বাচ্চাদের বেবি প্যাক করে যদি লাগানো হয়, বেবি প্যাক তৈরি করে, তাহলে কিন্তু স্কিনটা ফেয়ারার হবে। সাবান বা বডি ওয়াশের বদলে মাঝে মাঝে এগুলো দিয়েই বডি ওয়াশ করিয়ে বাচ্চাদের কিন্তু ফেয়ারার বানানো যাবে। নর্মাল স্কিনটাই থাকবে, বাট যেমন আমি জানালাম এক্সট্রা গ্লো করবে, এক্সট্রা পরিষ্কার থাকবে, ফলে ফেয়ারার দেখাবে। দেন 7 পয়েন্টে চলে যাই। এই সবগুলো করা ছাড়াও কিন্তু বাইরের সৌন্দর্য ছাড়াও কিন্তু ভেতরের সৌন্দর্যটাও খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ঠিকঠাক যদি খাবার না খাই, আমরাও নিজেরাও দেখেছি যারা খুব স্কিন কনসিয়াস হয়, হেলথ কনসিয়াস হয়, ঠিকঠাক কিন্তু খাবার খেতে হবে, ফল খেতে হবে, বেশি পরিমাণে অবশ্যই জল খেতে হবে। হাইড্রেটিং না মেনটেন করলে বাচ্চার শরীরে স্কিন কিন্তু ডাল হবে এবং কালো দেখাবে, ভীষণ নর্মাল, ফেটে যাবে, ফেটে গেলে কিন্তু কালো দেখাবে। যেমন আমাদের কিন্তু গরমকালে একটু বেশি গ্লো করে, আমার স্কিনই গরমকালে একটু বেশি গ্লো করে, শীতকালে কিন্তু ডাল হয়ে যায়, কারণ শুষ্ক হয়ে যায় ব্যাপারটা। তো সেই জন্যই হাইড্রেটিংটা কিন্তু বজায় রাখতে হবে, জলটা ঠিকঠাক করে খেতে হবে। তো যেমন আমি জলের ভিডিও একটা করেছিলাম, সেখানে দেখে নিতে পারো বেবির কতটা জল প্রয়োজন বয়স বাড়ার সাথে সাথে, বা কোন বয়সে কতটা জল দেবে। এবার বলি 8 পয়েন্ট, বাচ্চাদের কিন্তু ভালো খাবার খেতে হবে, গ্রিন ভেজিস। অফকোর্স 6 মান্থসের পর বলছি, বা এভরিডে ডায়েটে কিন্তু ফ্রুটস থাকতেই হবে। রায়নের ক্ষেত্রে কিন্তু আমি প্রতিদিনই একটা করে ফ্রুটস রাখি, বিশেষ করে কলাটা রাখার চেষ্টা করি। এটা কনস্টিপেশনটাকেও ভালো করে, স্কিনটাকেও পটাশিয়াম যেহেতু আছে। অ্যাপেল দিই মাঝে মাঝে, পাপায়া খাওয়াতে পারেন, মানে পেঁপে, এটা কিন্তু স্কিনকে খুব সুন্দর গ্লো করে। বা মুসাম্বির রস, সিজন ওয়াইজ কমলা লেবুর রস, এইগুলো কিন্তু বাচ্চাদের দিতে পারেন। এগুলো কিন্তু স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড লাগবে, স্কিন গ্লো করতে কিন্তু সাহায্য করবে, ফলে ফর্সা দেখাবে। 9 পয়েন্ট বলি, বাচ্চাদের কিন্তু বেশি রোদে বের করা যাবে না। যেমন আমি অলরেডি তোমাদের জানিয়েছি আমার একটা ভিডিওতে, যে ভিটামিন ডি কিন্তু সকালবেলা সূর্য আলোতেই একমাত্র পাওয়া যায়। ওই 7টা-8টার সময় যে হালকা সূর্যের আলোটা বেরোয়, সেটাতেই একমাত্র পসিবল। তারপর যে সানলাইটটা আমরা পাই, সেটা কিন্তু আল্ট্রাভায়োলেট রে মিশে থাকে, অনেক রে মিশে থাকে, এবং প্রচুর ধুলোবালি এবং ডার্ক যে সানরেসটা, যেটা আমাদের স্কিনটাকে বার্ন করে, স্কিনটাকে ডার্ক করে, এমনকি ইভেন স্কিনটাকে পুড়িয়ে দেয়, সেই কিন্তু সানরেটা কিন্তু লাগানো যাবে না বাচ্চাদের শরীরে। তাহলে তো ন্যাচারালি আমরাও যেমন একটা ঘরে দেখুন আছি, এখন লকডাউনে ফর্সা রয়েছি, আস্তে আস্তে বাইরে বেরোবো জব করতে, তো আস্তে আস্তে তো ডার্ক হবেই, সানবার্ন বলে কিন্তু ডার্ক হবেই বাচ্চাদের স্কিন। দেন 10 পয়েন্ট বলি, ভালো সানস্ক্রিন ইউজ করতে পারেন। অনেক কোম্পানির পাওয়া যায়, সেবা মেড, মামা আর্থের সানস্ক্রিন পাওয়া যায়। আমি 2টো কোম্পানির নাম বললাম। ন্যাচারালি রায়নের ক্ষেত্রে আমি খুব বেশি সানে এক্সপোজ হতে দিই না ওকে, তো সানস্ক্রিন আমি অ্যাভয়েড করি। বেশি প্রোডাক্টে যাবেন না। হ্যাঁ, আমি সাজেশন দিচ্ছি সানস্ক্রিন ইউজ করতে পারবেন, কিন্তু যতটা অ্যাভয়েড করা যায় ততটা করবেন। বাচ্চাদের স্কিন নর্মাল রাখার চেষ্টা করবেন, ঘরোয়া জিনিস ইউজ করানোর চেষ্টা করবেন। বেশি প্রোডাক্ট, বেশি কেমিক্যালে ওদের ভরিয়ে দেবেন না, তাহলে হয়তো স্কিন ড্যামেজ হতে পারে। আর বেশি যদি সান এক্সপোজ হয়, সেক্ষেত্রে সানস্ক্রিন লাগিয়ে আস্তে আস্তে বাচ্চারা যখন স্কুলে যাবে, তখন সানস্ক্রিন, বা বাচ্চার পার্কে খেলতে নিয়ে যাচ্ছেন, তখন হালকা সানস্ক্রিন লাগিয়ে, যেসব জায়গা ওপেন সেসব জায়গায় সানস্ক্রিন লাগিয়ে যেতেই পারেন। দেন 11 পয়েন্ট বলি, অনেক এখন ক্রিম পাওয়া যাচ্ছে, ইনসেক্ট বাইট হবে না, মসকিউটো বাইট হবে না, ওইসব ক্রিম কিন্তু খুব হার্মফুল স্কিনের জন্য, স্কিন কিন্তু ড্যামেজ করে। হ্যাঁ ঠিক আছে, মশাদের থেকে আমাদের বাঁচিয়ে দেয়, বাচ্চাদের রক্ষা করছে ঠিকই, আমরাও লাগিয়ে দিচ্ছি বাচ্চাদের টকটক করে যে খেলতে যাচ্ছে পার্কে, কিন্তু এগুলো কিন্তু স্কিন ড্যামেজ করে, আর স্কিনে কিন্তু ডার্ক প্যাচেস নিয়েই আসবে। তো এইগুলোকে অ্যাভয়েড করাটাই বেটার। যেমন আমি আগেও পয়েন্টটাতে জানালাম, যতটা কসমেটিক্স বা এইসব প্রোডাক্ট ইউজ করাটা কমাতে পারবেন বা অ্যাভয়েড করতে পারবেন বাচ্চাদের জন্য, ততটাই ভালো। এবং লাস্ট পয়েন্ট বলি, 12 পয়েন্ট, বাচ্চাদের কিন্তু শরীরে একটা স্কিন কালার চেঞ্জেস আসেই,
অনেকে বলে, ম্যাক্সিমাম লোকেরা বলে বাচ্চা ফর্সা হয়েছিল, কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে। সেটা আমি যেমন বললাম, সান এক্সপোজ হলে তো ডার্ক হবে। অ্যাকচুয়ালি কিন্তু বাচ্চা একটু কালোই হয়, কারণ অ্যাম্বিকাল ফ্লুইডের মধ্যে বা পেটের মধ্যে আমাদের বাচ্চা যখন রয়েছে তখন একটা জলের থলির মধ্যে ভেসে রয়েছে। বাচ্চা যখন সদ্য জন্মালো, স্কিনটা কিন্তু আমাদের হাত পাটায় অনেকক্ষণ জলে কাজ করলে দেখবেন বা জলে ভিজিয়ে রাখলে দেখবেন চামড়াগুলো কিন্তু অনেক ফুলে উঠছে। চামড়া স্ট্রেচ করলে কিন্তু ফর্সাটা হবে। যে কোনো জিনিস, একটা বেলুনকে ভাবুন, ডার্ক কালারের বেলুন রয়েছে, স্ট্রেচ করছেন, একটা লাইট ভাব আসবে। তো আমরাও যদি রোগা বা একটু থাকি, যে স্কিন টোনটা থাকে মোটা হওয়ার সাথে সাথে কিন্তু চামড়া যতটা স্ট্রেচ হয় তত কিন্তু স্কিন কালারটা বদলায়। তো বাচ্চারা যখন জন্মাচ্ছে, জলের মধ্যে থেকে জাস্ট ওদের তোলা হচ্ছে, তখন কিন্তু খুব পিঙ্কিশ, খুব ফর্সা, একদম গোলুমলু দেখতে লাগে। তখন মনে হয় হ্যাঁ খুব ফর্সা বাচ্চা আমার হয়েছে, খুব লালচে বাচ্চা হয়েছে। গালগুলো একদম টমেটোর মতো লাল ছিল, যেমন রায়ানের ক্ষেত্রেই আমার ফ্যামিলির অনেকে বলেছিল। কিন্তু দেখবেন 1-2 দিন পর ওই কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, কারণ জলটা শুকিয়ে যায় শরীর থেকে, স্কিনটা নর্মাল হয়ে যায়, মুখের ওই ফোলা ফোলা ভাব, লালচে ভাবগুলো সব চলে যায়। তখন কিন্তু একটা স্কিন কালারে আসে। সেই যে স্কিন কালারটা আসে সেটা কিন্তু আস্তে আস্তে দিন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু 3 মাস 4 মাস যাওয়ার পর ডেফিনেটলি ফর্সা হবে। এরকম অনেক ভিডিওই হয়তো আপনারা ফলো করবেন যে 3 মাস পর আমার বেবি ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, রায়নের ক্ষেত্রেও হয়েছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি বেবি স্কিন কালার, কোনো আলাদা কিছু করে কিন্তু সেটা আসে না, সেটা অ্যাকচুয়ালি বেবি স্কিন কালার। কারণ আমি যেটা বললাম, লোম থাকে, লোমটা উঠে গেলে কিন্তু নর্মাল স্কিন কালারে চলে আসে। তো ওই লোমটা উঠতেই কিন্তু সময় লাগে 3-4 মাস। তো ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্কিন কালার। তো এইটাই বলার ছিল আজকের ভিডিওটা। কমপ্লেক্সন নিয়ে বেশি মাতামাতি করবেন না, বাচ্চাকে হেলদি রাখুন, সুস্থ রাখুন, ভাবুন কি করে বাচ্চাকে ভালো করে মানুষ করা যাবে, ভালো করে গ্রো করা যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। আর এইটুকুই বলার ছিল, কমপ্লেক্সন নিয়ে মাথা ঘামাবেন না, সব বাচ্চাই সুন্দর, বাচ্চাকে বাচ্চার মতোই সুন্দর লাগে। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা, গুড বাই।